নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। দর্শক, 20শে জানুয়ারি আসার আগেই পরিবর্তন। বিশ্বে ট্রাম্পের প্রত্যাবর্তন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পরে শপথ গ্রহণের ঠিক আগেই বিশ্বে তার প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম হবে না। যতই ইউনুস সাহেব দাপাদাপি লাফালাফি সুমিষ্ট কথা বলে মানুষকে বোকা বানান না কেন, আপনিও রেহাই পাচ্ছেন না। আসছে কিন্তু ট্রাম্প, তার সিদ্ধান্ত কিন্তু আসবেই। সঙ্গে তো দোষর রয়েছে ভারতবর্ষ, এটা মাথায় রাখবেন। একটি ভিডিও দর্শক আপনাদের দেখাই, তারপরে বিশ্লেষণে আসছি। দেখুন দর্শক, এটা হচ্ছে প্যালেস্টাইনের একটি ছবি। প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সেই স্বাক্ষরের মাধ্যমে আজকে প্যালেস্টাইনের এই শিশুরা উল্লাস করছে। শিশুদের উল্লাস দেখে কি মনে হচ্ছে? পৃথিবী যুদ্ধ চায় না শান্তি চায়? কোনটা? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তিনি এই কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে একটি টুইট করেছিলেন যে আমি প্যালেস্টাইনের উদ্দেশ্যে বলছি, হামাসের উদ্দেশ্যে, যদি কোনোভাবে পণবন্দীদের এখন তো ছাড়া না হয় তবে কিন্তু খুব সাবধান। আমি শপথ গ্রহণের আগে যদি আপনারা ছেড়ে দেন ভালো, না হলে গোটা মধ্যপ্রাচ্য আমি নরক বানিয়ে দেব। এই ধরনের হুঙ্কার তিনি দিয়েছিলেন। সেই হুঙ্কারের বিনিময়ে ইসরায়েল এবং প্যালেস্টাইনের হামাসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে পণবন্দীদের মুক্ত করা হয়েছে এবং সেখানে উল্লাস দেখুন জনগণের। আজকে যেভাবে দাবিয়ে রাখা হয়েছে বাংলাদেশের জনগণকে, ন্যায় নীতি সবকিছুকে বিসর্জন দিয়ে এই হটকারী ইউনিট সরকার যেভাবে মানুষের উপরে রোলার চালাচ্ছে, কোনো ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জুড়েও একই রকম ঘটনা ঘটবে আগামী দিনে। যতই সর্বদল বৈঠক করুন মোহাম্মদ ইউনুস সাহেব, কোনোভাবে জনগণের যে আস্থা বিশ্বাস আপনি অর্জন করতে পারেননি। সেই সঙ্গে আপনাদেরকে টুইটটা দেখাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প তার ভিডিও বার্তা তিনি কি বলেছিলেন সেটুকু শোনাই। If those hostages aren't back, I don't want to hurt your negotiation. If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. And it will not be good for Hamas, and it will not be good, frankly, for anyone. All hell will break out. I don't have to say anymore, but that's what it is. দর্শক, উনি কি বলছেন? একই কথা বলছেন যে একটু আগে বলে গেলাম। আমার শপথ গ্রহণের আগে হামাস যদি কোনোভাবে পণবন্দীদের না ছাড়ে তবে কিন্তু মধ্যপ্রাচ্যকে উনি নরক বানিয়ে দেবেন। কথাটা কার্যকরী হয়েছে। হামাস পণবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয়েছে এবং গাজাতে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। শিশুদের আস্ফালন, শিশুদের আনন্দ, শিশুদের যে যুদ্ধ বিগ্রহের মধ্যে পড়ে শিশু প্রাণ নষ্ট হচ্ছিল, শিশু ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু আজকে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে শান্তির মাধ্যমে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের দ্বারা যেভাবে ইসরায়েলে প্রবেশ করে যেভাবে হত্যালীলা চালানো হয়েছে এবং পণবন্দীদেরকে পণবন্দী করা হয়েছে, সেই পণবন্দীদেরকে মুক্তি দিতে হয়েছে হামাসকে। অনেকে মারা গেছেন, তাদের আত্মার প্রতি আমাদের সমবেদনা থাকবে। সেই সঙ্গে এই বাংলাদেশের এই সমস্ত উপদেষ্টা সমন্বয়ক যারা রয়েছেন, দেশ চালানোর এতটুকু অভিজ্ঞতা নেই, কোনো ধরনের ন্যূনতম দেশ চালানোর কোনো জ্ঞান নেই, অথচ চেয়ারে আসীন হয়ে বসে আছেন। চেয়ারের মর্যাদা রাখুন। যে সমন্বয়তার সঙ্গে সমন্বয়কদের সঙ্গে
এবং উপদেষ্টাদের নিয়ে সর্বদলীয় বৈঠক কালকে হয়েছে। সেই বৈঠকে কি পেলাম আমরা? দেশের সংবিধান বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে 1971-এর সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধানকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো এদের সমস্যাটা কোথায়? হাসিনার বিরুদ্ধে ছিল না দেশের যে সংবিধান সেটা পাল্টানোর উদ্দেশ্য ছিল? এদের উদ্দেশ্য পরপর করে বেরিয়ে যাচ্ছে। এদের উদ্দেশ্য মহৎ নয়, এদের উদ্দেশ্য মৌলবাদের প্রতি মমত্বতা, মৌলবাদকে আশ্রয় করে এদের সরকার চলছে। আর ইউনিস সরকার, একজন ইউনিস সাহেব নোবেল পুরস্কার বিজয়ী, দেশ তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিল, তিনি প্রত্যাশিত পূরণ করতে পারেনি। এখনো পর্যন্ত তিনি উল্টো পাল্টা বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। বাদ দিন না, গণতান্ত্রিক শব্দটা বাদ দিয়ে দিন না। কি দরকার? বাংলাদেশের গণতান্ত্রিক দেশ, এটা করার দরকার নেই, ছেড়ে দিন না, বাদ দিন এই শব্দটা। এই শব্দটা বাদ দিলে তো লেটা চুকে যায়। ধর্মনিরপেক্ষ বাদ দিয়ে দিলেন, সংবিধানকে বাদ দিয়ে দিচ্ছেন, নতুন করে লিখছেন। তো এটাকে বাদ দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ এই শব্দটা বাদ দিয়ে দিন না। আপনাকে মারিবে যে গোকুলে বাড়িছে সেই, এটা প্রবাদ সত্য কথা। ইউনিস সাহেব যতই আপনি বাড়াবাড়ি করুন আর যতই মৌলবাদীদের নিয়ে চলার চেষ্টা করুন, হামাসের মতো আপনাদের অবস্থা হবে। পালিয়ে যাওয়ার রাস্তা পাবেন না। আপনাকেও খুব শীঘ্রই 2025-এর মধ্যে ক্ষমতা ছাড়তে হবে। সেটা আপনি বুঝবেন এই 20 তারিখে ট্রাম্পের শপথ গ্রহণের পরেই, যে ট্রাম্প কি জিনিস আপনারা বুঝতে পারবেন, ট্রাম্প কি ধরনের সিদ্ধান্ত নেয়। আর ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীজির যে বন্ধুত্ব, এটা আগামী দিনে খুব কার্যকর জায়গায় যাবে। এবং বাংলাদেশে যেভাবে নাগরিকদের উপরে অত্যাচার নিপীড়ন নামিয়ে আনা হয়েছে, সেটা অবশ্যই মানুষ রেহাই পাবে। এইরকমই এই প্যালেস্টাইনের শিশুদের মধ্যে তারা আনন্দ করবে যে এই ইউনিসকে, এই স্বৈরাচারী ইউনিসকে সরাতে হবে। এই স্বৈরাচারী ইউনিসকে না সরালে কোনোভাবে দেশে শান্তি এবং সমৃদ্ধি, সুস্থিতি কোনোটাই আসবে না। এখানে আজকে প্রতিবেদন শেষ করছি। দর্শক, জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।